আমরা আজকে বন্যার্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করতে এসেছি। দৈনিক সমকালের পাঠক সংগঠন সমকাল শরীর সমাবেশ এবং মানবিক সংগঠন RS ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালী উপজেলার উপকূলীয় অঞ্চল সনোয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড এলাকায় এখানে যে বানবাসী রয়েছে তাদের মাঝে আমরা রান্না করা খাবার বিতরণ শেষে আমরা এখন মিলিত হয়েছি এবং আমি পাশাপাশি যারা এখানকার এলাকাবাসী রয়েছে তারা খুব দুঃখ কষ্টের মধ্যে তাদের দিন যাপন করছে, এটা আমরা দেখলাম। সাধারণ মানুষ আমরা যেভাবে পটিয়া থেকে এসেছি এখানে অন্ততপক্ষে একবেলা খাবার তাদের মুখে তুলে দেওয়ার জন্য, এভাবে করে আসার সময় দেখলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এখানকার মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মানবিকতার জায়গা থেকে আজকে আমরা একত্রিত হয়েছি। আমি এখন RS ফাউন্ডেশনের সংগঠক সাফায়েতকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সমকালের পাঠক সংগঠন যেটা সমকাল শরীর সমাবেশ এর যৌথ ব্যবস্থাপনায় আমরা এখানে বাচ্চালী উপকূলীয় এটা খুব প্রত্যন্ত অঞ্চল। এখানে সহজে ত্রাণ হয়ে আসে না, মানুষ আসতে চায় না যেহেতু এটা খুব উপকূলীয় এলাকা এবং রাস্তাঘাটের অবস্থাও আসলে খুব বেহাল দশা। আমরা সমকাল এবং আমাদের RS ফাউন্ডেশন মিলে আমরা এখানে একবেলা রান্না করা খাবার বিতরণ করেছি। প্রায় 6 থেকে 7 মানুষের আনুমানিক আমরা এখানে খাবার নিয়ে এসেছি। আমরা বিতরণ শেষে সবাই এলাকায় আমরা একত্রিত হয়ে এলাকাবাসীকে নিয়ে আমরা ওনাদের সাথে মত মত বিনিময় করছি। আমি ধন্যবাদ জানাই সমকালকে এবং ধন্যবাদ জানাই সমকালের প্রতিনিধি আহমদুল্লাহ। আমাদের এখানে পুরো সময় প্রচুর পরিমাণ বৃষ্টি এবার বন্যার পানিতে ডুবে গেছে, রাস্তাঘাট এখনো প্রায় পানির নিচে। তো আমাদের বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডে সনোয়া 7 নম্বর ওয়ার্ডে তেমন কোনো ট্রানের গাড়ি আসে নাই, যেগুলো আসে ওগুলো ওদিকে ওদিকে চলে যায়, এমন কোনো ট্রান আমাদের এলাকায় পায় নাই। তবে এরা কিছুদিন আগেও 2-4 দিন আগেও আমাদের এখানে শুকনো খাবার বিতরণ করছিল। আজকেও বা এরা 6 থেকে 700 প্রায় প্যাকেট বিভিন্ন ঘরের ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছিল এরকম ঘরে গিয়ে ঘরে ঘরে অসহায় মানুষের কাছে এই রান্না করা খাবার বিতরণ করছে। এই জন্য ভাই সবাইকে ধন্যবাদ। সমকালের ভাই আসছে, আমি তো আসলে নাম জানি না, সম্মানিত ভাইয়াকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের যে ভাইগুলো আসছে এদেরও ধন্যবাদ।